Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আমার এই চ্যানেলের নাম আমার ইবিএম স্কুল। আমার ইবিএম স্কুল এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু গ্রামার বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তোমরা যারা ক্যাডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিতভাবে এই চ্যানেলটি ভিডিওগুলো দেখলে তোমাদের ইংরেজি গ্রামারের আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কী কী রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। ট্যাগ কোশ্চেনে আজকে তৃতীয় পর্বে ট্যাগ কোশ্চেনের ইন্টেন্সিভ ইউজেস অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ কিছু এক্সেপশনাল রুলস রয়েছে সেগুলি আমি তোমাদের কাছে উপস্থাপন করব। ট্যাগ কোশ্চেনে আমি দুটো ভিডিও ইতিমধ্যে তোমাদের কাছে আপলোড করেছি, পর্ব 1 এবং পর্ব 2। আজকে 3 নম্বর পর্বে এক্সেপশনাল কিছু রুলস থাকছে। রুল 1, প্রদত্ত মূল সেন্টেন্সটিতে হার্ডলি, ইভার, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ন্যারোলি, সেলডম, অলমোস্ট নট, almost never, by hairs, a breath, little, few, not much, not often, not a lot, not enough, not sufficient, not so frequently, never, nowhere, else, no other, no longer, no more, nothing but, none but ইত্যাদি নেগেটিভ বোধক শব্দ থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ দিয়ে করতে হয়। যেমন ফর ফ্যামিলি পারপোজেস সাথী হার্ডলি গোজ টু মার্কেট ফর শপিং, এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং হবে ডাজন্ট শি। তাহলে সাথী এখানে সাবজেক্ট, এর পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি। তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। যেমন নেক্সট এক্সাম্পল, রাইহান ওয়াজ টায়ার্ড, ফিলিং ড্রাউজি, হি স্পেন্ড হিজ টাইম বাই এ হেয়ার্স ব্রেথ, এটা নেগেটিভ ওয়ার্ড, টু গো টু বেড, ডিড হি। নাম্বার 2, রুল নাম্বার 2, প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসাবে হোয়াট, হোয়ার, হ্যাভ, হোয়াই, হোয়েন, হুইজ, হুজ, হুম, ড্যাট, হোয়াট এভার, হুইভার, হুইসিভার, হোয়েনেভার, হোয়ার, হুইজিভার, হুমিভার ইত্যাদি দ্বারা গঠিত ক্লজটি থাকলে তার পরিবর্তে ইট ধরে ট্যাগ কোশ্চেন করতে হয়। তবে ক্ষেত্র বিশেষে হুম, হুমিভার, হু, হুইভার, হুজ ইত্যাদি দ্বারা গঠিত ক্লজটি সরাসরি ব্যক্তিকে নির্দেশ করলে ইট ব্যবহার না করে হি অথবা দে ব্যবহার করতে হয়। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে যে হোয়াট, ডবলএস কোশ্চেন যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এটার দ্বারা যদি, তাহলে হোয়াট, হোয়ার, হ্যাভ, হোয়াই, হোয়েন, হুইজ, হুজ, হুম, ড্যাট, হোয়াট এভার, হুইভার, হুইসিভার, হোয়ারিভার, হোয়েনিভার, হুজিভার, হুমিভার ইত্যাদি দ্বারা গঠিত ক্লজটি থাকলে তার পরিবর্তে ইট ধরে ট্যাগ কোশ্চেন করতে হয়। তবে ক্ষেত্র বিশেষে হুম, হুইভার, হুইভার, হুজ ইত্যাদি দ্বারা গঠিত ক্লজটি সরাসরি ব্যক্তিকে নির্দেশ করলে ইট ব্যবহার না করে হি অথবা দে ব্যবহার করতে হয়। যেমন ড্যাট নিশাত কাট এ ব্রিলিয়ান্ট ফিগার ইন দ্য এক্সামিনেশন, ইজ নোন টু আস অল। তাহলে এখানে কোনটা আমাদের কাছে পরিচিত, কোনটা আমরা জেনেছি যে নিশাতের, এটা হলো পুরোটো সাবজেক্ট,
দ্যাট নিশাত কাট এ ব্রিলিয়েন্ট ফিগার ইন দ্য এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন। এসএসসি পরীক্ষাতে নিশাত একটা ভালো ধরনের রেজাল্ট নিয়েছে। ইজ নোন টু আস অল, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানে এই পুরোপুরি সেন্টেন্সের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব, তাহলে ইজন্ট ইট। নেক্সট এক্সাম্পল, ইন দ্য মর্নিং ডেলি হোয়াই দ্য লেডি গোস আউট ফর অ্যাট লিস্ট 1 hour, বাইরে 1 ঘন্টার জন্য বাইরে যায়, হ্যাজ মেড হার ফ্যামিলি মেম্বার্স পারপ্লেক্সড, সেটা হলো হ্যাজন্ট ইট, বাইরে যাওয়াটা বোঝাচ্ছে। বাইরে 1 ঘন্টার জন্য প্রতিদিন কমপক্ষে বাইরে যাওয়াটা তার ফ্যামিলি মেম্বারকে ভিতরে একটা পারপ্লেক্সড করেছে, অর্থাৎ চিন্তিত করেছে, তাহলে হ্যাজন্ট ইট। এরপর নাম্বার 3, প্রদত্ত মূল সেন্টেন্সটিতে 2 বা ততোধিক ক্লজ থাকলে সেক্ষেত্রে যে ক্লজটির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় সাধারণত মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটির উপর, সেই ক্লজটি অনুসারে কিংবা ক্লজগুলোর ঘটনা অনুসারে সর্বশেষ বা চূড়ান্ত ঘটনা নির্দেশক ক্লজটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হয়। প্রদত্ত সেন্টেন্সটি 2 বা ততোধিক ক্লজ থাকলে সেক্ষেত্রে যে ক্লজটির উপর গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ মেন ক্লজ যেটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটারই ট্যাগ কোশ্চেন করতে হয়। সে ক্লজটি অনুসারে কিংবা ক্লজগুলোর ঘটনা অনুসারে সর্বশেষ বা চূড়ান্ত ঘটনাকে নির্দেশক ক্লজটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন দ্য ম্যান হু ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য এক্সামিনেশন ওয়াজ হেইলড ভেরি ওয়ার্মলি, যে ব্যক্তিটি কম্পিটিশনে ফার্স্ট পুরস্কার অর্জন করেছিল, ওয়াজ হেইলড ভেরি মাচ ওয়ার্মলি, তাকে হেইলড উষ্ণভাবে অভিনন্দন জানানো হয়েছিল। তাহলে ওয়াজন্ট, এখানে ওয়াজ আছে, ওয়াজন্ট দ্য ম্যানের পরিবর্তে হি, এটা হলো মেন ক্লজ। দ্য ম্যান, এখান থেকে দ্য ম্যান ওয়াজ হেইলড ভেরি মাচ, এটা হলো মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই হু দিয়ে সংযোগ করা আছে হু অন দ্য ফার্স্ট প্রাইজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা ট্যাগ কোশ্চেন হবে না। এখানে 2টা ক্লজ আছে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য ম্যান ওয়াজ হেল্ড ভেরি মাচ ভেরি ওয়ার্মলি, এটা হলো মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং ওয়াজন্ট দ্য ম্যানের পরিবর্তে হি। আফটার সিমি হ্যাড স্টাডিড এ লট, অনেক পড়াশোনা করার পরে শি গট A+ in the SSC examination, though she was an irregular student। তাহলে বলা হচ্ছে আফটার সিমি হ্যাড স্টাডিড এ লট, অনেক পড়াশোনা করার পরে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। শি গট A+ in the SSC examination, পরীক্ষাতে সে A+ পেয়েছে। দো শি ওয়াজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট, যদিও সে একজন ছিল ইরেগুলার স্টুডেন্ট অর্থাৎ অনিয়মিত ছাত্রী, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে 2টা। এটা হলো আফটার সিমি হ্যাড স্টাডিড এ লট, আর দো শি ওয়াজ এ ইরেগুলার স্টুডেন্ট, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আর মূল ক্লজটা হচ্ছে, মেন ক্লজটা হচ্ছে শি গট A+ ইন দ্য এসএসসি এক্সাম, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এখানে গট পাস্ট টেন্স আছে, তাহলে ডিডন্ট শি, এখানে গট পাস্ট টেন্স রয়েছে, ডিডন্ট শি হবে। নেক্সট নাম্বার 4, 2 বা ততোধিক ক্লজ সমৃদ্ধ মূল সেন্টেন্সটি শুরুতে থিঙ্ক, প্রপোজ, সে, টেল, ওপেন, কমেন্ট, রিমার্ক, সাইট, ইনফর্ম, রিফার, ইনফ্লুয়েন্স, ইনস্টিগেট, পারসুয়েট, আটার ইত্যাদি প্লাস ড্যাট প্লাস ক্লজ থাকলে সেক্ষেত্রে ড্যাটের পূর্বের ক্লজটি অনুসারে ট্যাগ না করে বরং পরের ক্লজগুলি অনুসারে সর্বশেষ চূড়ান্ত ঘটনা নির্দেশক ক্লজটি অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এগুলো যদি থাকে এই ভার্বগুলো, তাহলে এই ড্যাট এরপরে ড্যাট দ্বারা যুক্ত থাকলে পরের অংশটার ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন জেরি সেট, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে না। ড্যাটের পর হি ওয়াজ, তাহলে এটা ট্যাগ কোশ্চেন। ওয়াজন্ট হি, তারপরে আই থিঙ্ক, এটা ট্যাগ কোশ্চেন না করে এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। ইউ আর, তাহলে আরন্ট ইউ। এরপরে দ্য লেডি সেট, এটা ট্যাগ কোশ্চেন না করে ড্যাট এ পর্যন্ত বাদে শি হ্যাড, তাহলে হ্যাডন্ট
she, don't she. Rule 5 মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস। মূলত মূল সেন্টেন্সটিতে সাবজেক্টের অংশে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, টাইড ইন উইথ, ইন সামবডিজ কোম্পানি, ইন অ্যাডিশন টু, উইথ ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় এর আগের সাবজেক্ট অনুযায়ী এই শব্দগুলোর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন সুপ্তি অ্যাজ ওয়েল অ্যাজ ডলি, তাহলে এখানে সুপ্তিকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সুপ্তি ওয়াজ, তাহলে ওয়াজন্ট শি, ওয়াজন্ট শি। এরপরে আই উইথ মাই ফ্রেন্ডস, টিচার্স অ্যান্ড আদার কলিগস, এটুকু বাদ দিয়ে আই সাবজেক্ট ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখানে অ্যাম রয়েছে, অ্যামের সাথে নট লাগালে ট্যাগ করার সময় আরন্ট হয়, আরন্ট আই। তারপর দ্য ম্যান অ্যালং উইথ হিজ ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস, তাহলে দ্য ম্যান এখানে সাবজেক্ট ধরতে হবে, দ্য ম্যান ইজ, তাহলে ইজন্ট হি, ইজন্ট হি। তাহলে এই সূত্রটা অবশ্যই ভালো করে তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই শব্দগুলো দ্বারা যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে তার আগে প্রথম সাবজেক্ট অনুযায়ী এই শব্দগুলো আগের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে। এখানে সুপ্তি, এখানে আই, আর এখানে দ্য ম্যান। রুল 6 মূল সেন্টেন্সের সাবজেক্টের অংশে প্রিপোজিশনাল ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ থাকলে উক্ত ফ্রেজের পূর্বের অংশটিকে সাবজেক্ট এর প্রতিনিধিত্বকারী হিসাবে ধরা হয়। বিদায় ফ্রেজ এর পূর্বের অংশটি সিঙ্গুলার হলে বস্তুর ক্ষেত্রে ইট এবং ব্যক্তির ক্ষেত্রে হি বা সি ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। আর উক্ত ফ্রেজ এর পূর্বের অংশটি প্লুরাল হলে সর্বদা দে ব্যবহার করতে হয়। যেমন দ্য লার্নিং অফ দিস নিউ থিংস, তাহলে এখানে দ্য লার্নিং অফ দি নিউ থিংস, এখানে লার্নিংটাকে সাবজেক্ট ধরতে হবে, দ্য লার্নিং। তাহলে এখানে ইজ ভার্ব হলো ইজন্ট ইট, ইজন্ট ইট, দ্য লার্নিং ইজন্ট ইট। সেভারেল থিওরিজ, এটা প্লুরাল নাম্বার, সেভারেল থিওরিজ, তাহলে এখানে হ্যাভ আছে, সেভারেল থিওরিজ, হ্যাভ রয়েছে, হ্যাভন্ট দে, হ্যাভন্ট দে। পিপুল ওয়াকিং, পিপুল প্লুরাল নাম্বার, তাহলে পিপুল ওয়াকিং আর, তাহলে আরন্ট দে। এরপর নাম্বার 7, রুল নাম্বার 7 হচ্ছে ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলি সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তাৎপর্য দিক থেকে প্লুরাল অর্থ প্রদান করে। যেমন এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইজ, আইদার, এভরি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নাইদার, নোবডি, নো, নন, নো ওয়ান, নো আদার, নাথিং, মেনি, সামবডি, সামওয়ান, সামথিং, হোয়াট এভার, হুইভার ইত্যাদি। এগুলো সাবজেক্ট হিসাবে বসলে সিঙ্গুলার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসে। মনে রাখতে হবে যে যেহেতু এগুলোর তাৎপর্য দিক থেকে অধিকাংশ ক্ষেত্রে প্লুরাল অর্থ প্রদান করে, সেহেতু ট্যাগ করতে হলে প্লুরাল সাবজেক্ট দে দে এবং প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তবে ক্ষেত্রে বিশেষে নাথিং, সামথিং, এনিথিং ইত্যাদির অর্থাৎ তাৎপর্যগত অর্থ সিঙ্গুলার হলে ইট ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন এনিথিং অফ দিস, এখানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, অফ দিস, এনিথিং অফ দিস, দিসটা হলো প্লুরাল নাম্বার, সেই কারণে এখানে আরন্ট দে। সামবডি অফ দিস প্লুরাল নাম্বার, হ্যাভন্ট দে। নন অ্যাটেন্ড, তাহলে ডিড দে। নাথিং অফ দেম ইজ ভ্যালুলেস, নাথিং অফ দেম, তাহলে এখানে হবে আর দে, যেহেতু দেম আছে দেমটাকে সাবজেক্ট হবে, তাহলে আর দে। এক্ষেত্রে নাথিং এর তাৎপর্য অর্থ প্লুরাল হয়েছে, বিধায় দে হয়েছে। রুল 8 ইংরেজি ভাষার এমন কিছু শব্দ রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। যেমন এসব শব্দ হচ্ছে এ লট অফ, অল, এনি, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট, সাম, দ্য রেস্ট, নো, নান, 1/3, 2/5, 3/4, 1/10 ইত্যাদি। এসব শব্দের পূর্বের অংশটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং পরের অংশটি প্লুরাল হলে ভার্ব ও প্লুরাল হয়। উল্লেখ্য যে আনকাউন্টেবল নাউন মাত্রই সিঙ্গুলার হয়ে থাকে। এ ধরনের সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার সময় মনে রাখতে হবে যে উক্ত শব্দসমূহের পরের অংশটি কাউন্টেবল হলে ট্যাগ কোয়েশ্চেন করতে প্লুরাল সাবজেক্ট
ও প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়, এবং আনকাউন্টেবল হলে ট্যাগ কোশ্চেন করতে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ এগুলি থাকলে কাউন্টেবল আর আনকাউন্টেবল, কাউন্টেবল হলে প্লুরাল আর আনকাউন্টেবল হলে সিঙ্গুলার। যেমন অল অফ ফর্ক মানে ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট, তাহলে ওয়াজন্ট ইট, এখানে হলো ফর্ক হলো আনকাউন্টেবল, ফর্ক মানিটা হলো আনকাউন্টেবল। নান অফ দিস অ্যাপ্লিক্যান্টস, তাহলে এগুলো অ্যাপ্লিক্যান্টস হলো প্লুরাল, এটা হলো কাউন্টেবল অ্যাপ্লিক্যান্টস, এই কারণে হ্যাভ দে। নো ইনস্ট্যান্স ওয়াজ ইরিলেভেন্ট টু দ্য কেস, এখানে নো, তখন নো ইনস্ট্যান্স, তাহলে ওয়ার দে, নো যখন সাবজেক্ট হিসাবে থাকবে তখন দে হয়। রুল 9, ইংরেজি ভাষার এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলোর দ্বারা জিনিস, বস্তু, জন্তু কিংবা ব্যক্তিকে একত্রে বোঝায়। যেমন অডিয়েন্স, আর্মি, ব্যান্ড, কোরাস, ক্লাস, ক্লাব, কমিটি, কংগ্রেস, ক্রাউড, ফ্যাকাল্টি, ফ্যামিলি, গভর্নমেন্ট, গ্রুপ, জুরি, মেজরিটি, মাইনরিটি, অর্কেস্ট্রা, organizations, party, police, public, series, staff, team, flock of birds, flock of sheep, herd of cattle, pack of dogs, pride of lions, school of fish, $2, $3, 90, $2, 2 miles, 70 miles, 23 kilometers, 1000 kilometers, 40 মিনিটস ইত্যাদি। ইংরেজিতে এদেরকে কালেকটিভ নাউন বলা হয়। এসব কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে, তাই এদের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। কিন্তু এসব কালেকটিভ নাউন এর সদস্যদেরকে আলাদাভাবে কার্যশীল বোঝালে সেক্ষেত্রে এদের প্লুরাল হিসাবে বিবেচনা করা হয় এবং ভার্ব প্লুরাল হিসাবে ব্যবহার করতে হয়। এই ধরনের সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময় মনে রাখতে হবে যে উক্ত কালেকটিভ নাউন দ্বারা সদস্যদেরকে জন্তু কিংবা ব্যক্তিকে বুঝালে প্লুরাল সাবজেক্ট হিসাবে দিয়ে ধরা হয়, তাই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়, এবং বস্তুবাচক একক ধারণা বোঝালে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য, মেজরিটি শব্দটির পরে প্লুরাল নাউন ব্যবহৃত হলে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যেমন $20 ডাজ নট গো ফার, ডাজ ইট, যেহেতু এগুলো $20 সবসময় এগুলো ইট ব্যবহৃত হবে, সবসময় এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বুঝালে ইট ব্যবহৃত হবে, আর প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে দে ব্যবহৃত হবে, কারণ এটা হলো $20 সংখ্যাবাচক শব্দ, সবসময় সিঙ্গুলার অর্থ বহন করে। তাহলে ডাজ ইট 50 মাইলস, এটা 50 মাইলস হলো সংখ্যাবাচক শব্দ, তাহলে ইজন্ট ইট, দ্য স্টাফ ইজ মিটিং, তাহলে স্টাফ এটা সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে এটা হলো ইজন্ট ইট, এখানে দ্য স্টাফ হলো প্লুরাল ওয়ার্ড, তাহলে আরন্ট দে, তাহলে এগুলো $20 হলো সংখ্যাবাচক শব্দ, সিঙ্গুলার অর্থ ব্যবহার করে। 5 মাইল সিঙ্গুলার অর্থ বহন করে, স্টাফ সিঙ্গুলার আর এখানে স্টাফ প্লুরাল, তাহলে প্লুরাল এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজন্ট ইট আর প্লুরালের ক্ষেত্রে আরন্ট দে। এরপর রুল 10, ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার করা হয়। দা ব্যবহার করে সাবজেক্ট এবং অবজেক্ট প্লুরাল করা হলে এরূপ সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা প্লুরাল হয়, বিধায় ট্যাগ কোশ্চেন করতে এই ধরনের প্লুরাল সাবজেক্টের জন্য দিয়ে ব্যবহার করতে হয় এবং ভার্ব প্লুরাল করতে হয়। যেমন দ্য রিচ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার হলে সেটা প্লুরাল হবে, তাহলে আরন্ট দে, দ্য ব্রেভ অলওয়েজ ডিজার্ভ ডোন্ট দে, দ্য পায়াস উইল ওন্ট দে। রুল 11, যে ইংরেজি ভাষার দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার ইত্যাদি গুণাবলী প্রকাশক শব্দগুলির ক্ষেত্রে ইট বসে। দ্য মুন, শিপ, ফেরি, মাদারল্যান্ড, রিভার ইত্যাদি ফেমিনিন জেন্ডার হিসাবে বিবেচিত হলে সেই ক্ষেত্রে সি বসে। দ্য সান, ডেট, কোল্ড ইত্যাদির ক্ষেত্রে হি বসে। কিড, বেবি, অ্যানিম্যাল ইত্যাদির ক্ষেত্রে ইট বসে। তাহলে এটা আমরা জানি যে দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার এগুলো হলো ইট, আর এগুলো হলো দ্য মুন, শিপ, ফেরি, মাদারল্যান্ড, রিভার হলো সি, দ্য সান,
ডেড কোল্ড এগুলো হলো হি, আর ইট বেবি অ্যানিম্যাল এগুলো হলো ইট ব্যবহার করতে হবে। যেমন সিং দ্য স্ট্রিট, দ্য ফাদার রোজ পিতৃত্ব যেগুলো ডিডন্ট ইট, দ্য মাদার ওয়াজ ফাউন্ড, তাহলে দ্য ওয়াজ অন্ট ইট, দ্য টাইটানিক স্যাঙ্ক, তাহলে স্যাঙ্ক হলো ডিডন্ট ইট, সিং দ্য অরফান বয়েজ উইপিং দ্য মাদার, এটাও দ্য মাদার রোজ ইন দ্য লেডি, তাহলে ডিডন্ট ইট। রুল 12, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব কিংবা জিরান্ড ভার্ব প্লাস আইএনজি গঠিত হলে সেক্ষেত্রে অ্যাকুয়েশন করার সময় এর সাবজেক্টের পরিবর্তে ইট ব্যবহার করতে হয়, কারণ এই ধরনের সাবজেক্টটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ টু প্লাস ভার্ব বা জিরান্ড আইএনজি যুক্ত, তাহলে টু হেল্প রিডিং জিরান্ড সাপ্লাইং জিরান্ড, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজ ইট কেন হলো, এখানে নট রয়েছে এই কারণে ইজ ইট, আর এখানে ডাজন্ট ইট, এটা হলো ইজন্ট ইট, আর এটা হলো জিরান, এটা জিরান, এটাও জিরান, আর এটা হলো ইনফিনিটিভ। এরপর রুল 13, কোনো সেন্টেন্সে শো টু এবং অলসো দ্বারা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বোঝালে কিংবা নেইদার এবং আইদার দ্বারা নেগেটিভ এগ্রিমেন্ট বোঝালে ট্যাগ কোয়েশ্চেন করার সময় উভয় প্লসটিভ সাবজেক্ট মিলে প্লুরাল সাবজেক্ট ধরতে হয় এবং তদ অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন শি ডিড নট অ্যাটেন্ড দ্য পার্টি অ্যান্ড নাইদার ডিড আই, তাহলে দুটো প্লুরাল নাম্বার শি এবং আই, তাহলে ডিড উই। শম্পা ডিড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স অ্যান্ড হার ইয়াঙ্গার সিস্টার, তাহলে ডিড দেম। এরপর সিমলা ওয়েন্ট দেয়ার অ্যান্ড হার ফ্রেন্ড ডিড অলসো, এবং তার বন্ধু গিয়েছিল ডিডন্ট দে। 14, নো সোনার ডট দ্যান অ্যাজ সুন অ্যাজ দি সেন্টেন্স থাকলে দ্যানের পরের ক্লজটি অনুসারে অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি অনুসারে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্যান অল দ্য স্টুডেন্টস স্টুড আপ, তাহলে এখানে অল দ্য স্টুডেন্ট দ্যানের পরের অংশ অনুযায়ী ট্যাগ করতে হবে। অল দ্য স্টুডেন্ট স্টুড ডিডন্ট দে। অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ গট দ্য স্পট দ্য সুইন্ডেলস রান, তাহলে ডিডন্ট দে। নো সোনার হ্যাড দ্য স্টুডেন্ট ফিনিশ হিজ রাইটিং দ্যান দ্য বেল, এখানে দ্য বেল অনুযায়ী ট্যাগ করেছেন দ্য বেল ডিডন্ট ইট। রুল 15, প্রদত্ত সেন্টেন্সটি প্রভাবিয়াল সেন্টেন্স অর্থাৎ প্রবাদ বাক্য হলে উক্ত সেন্টেন্সটিতে সুনির্দিষ্ট সাবজেক্ট বা ভার্ব না থাকলে ট্যাগ কোয়েশ্চেন করতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে ইজন্ট ইট, আর নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে ইজ ইট ব্যবহৃত হয়। আবার প্রভাবিয়াল সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে অন্ট ইউ বা উইল ইউ দিয়ে ট্যাগ করতে হয়। তাছাড়া যেসব প্রভাবিয়াল সেন্টেন্স এর সাবজেক্ট ও ভার্ব রয়েছে সেগুলোকে স্বাভাবিক নিয়মে ট্যাগ করা যায় কিংবা ক্ষেত্রে বিশেষে অন্য কোনোভাবেও ট্যাগ করা যায়। তাহলে এখানে ইল গট ইল স্পেন্ট, তাহলে এখানে কীভাবে ট্যাগ করছি, যেহেতু এখানে ট্যাগ করছি না সাবজেক্ট বা ভার্ব কিছুই নেই বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ট্যাগ করছি কীভাবে ইজন্ট ইট। হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এখানে ক্যান রয়েছে ক্যান ইট, এটা যদি ইম্পারেটিভ মোডে থাকে ওয়াশ নট ওয়ান নট উইল ইউ, ইম্পারেটিভ মোডে থাকলে উইল ইউ ব্যবহৃত হবে। এরপর রুল 16, কোনো সেন্টেন্সের শেষের ক্লজটি হুইজ কিংবা ড্যাট দিয়ে থাকলে তা এবং তা দ্বারা পূর্বের ক্লজ বা ফ্রেজ সহ পুরো অংশটিকে ইনট্যাক্ট বোঝালে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইনট্যাক্ট সাবজেক্টের পরিবর্তে ইট ব্যবহার করতে হয়। হুইজ কিংবা ড্যাটের পরবর্তী অংশের ভার্বটি অনুসারে ট্যাগ কোয়েশ্চেন এর ভার্ব ব্যবহার করতে হবে। যেমন দ্য ম্যান হ্যাজ সেভারলি বিটেন দ্য বয় হুইজ হার্টস হিজ মাদার, হুইজ হার্টস দ্য বয়টিকে যেটাকে মেরেছিল সেটাই, এটা পুরোটাই সাবজেক্ট হিসাবে ধরে হুইজ হার্টস যেটা আঘাত করেছিল হিজ মাদার, তাহলে হার্টস অর্থাৎ ডাজন্ট ইট। এরপরে হার ফাদার অলওয়েজ লাভস হার মোর দ্যান হার মাদার ড্যাট, যেটা
ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট, তাহলে ইজন্ট ইট। ইন ক্লাস 9 সৃজন ইজ হেল্পফুল টু দ্য উইকার স্টুডেন্ট হুইজ, সেটা ইভেন উইন্স দ্য ডাজন্ট ইট। রুল 17, তো পদ্ধতি সেন্টেন্স যে হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, আনলেস ইত্যাদি কনজাংশন থাকলে সেক্ষেত্রে মেন বা প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্স ক্লজটি, যে ক্লজটি শুরুতে উল্লেখিত কনজাংশন থাকে না অনুসারে ট্যাগ কোশ্চিন করতে হয়। অর্থাৎ এটা এইগুলো যে সেন্টেন্সের সামনে থাকে সেটা ট্যাগ কোশ্চিন করা যাবে না, পরের অংশটি ট্যাগ কোশ্চিন করতে হবে। দ্য ম্যান হ্যাড ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন বিফোর শি ওয়াজ হেড ভেরি ওয়ার্মলি, হ্যাড অন শি, তাহলে এটা হলো যে সেন্টেন্সের আগে বিফোর আছে এটার আগে, সুতরাং এটা ট্যাগ হবে না, এটা ট্যাগ করতে হবে হ্যাড অন শি। আফটার, নজরুল হ্যাড স্টাডিড এ লট, এটা নজরুলের সামনে আফটার রয়েছে এই সেন্টেন্সের সামনে, সুতরাং ট্যাগ এটা শি গট, এটা ট্যাগ কোশ্চিন করতে হবে। তাহলে ডিডন্ট শি, দ্য বয় ওয়েন্ট টু দ্য কলেজ, এটা ট্যাগ কোশ্চিন করতে হবে। ডিডন্ট হি, আফটার হি হ্যাড কমপ্লিটেড, এটা ট্যাগ কোশ্চিন হবে না। তাহলে মূল ক্লজটা হচ্ছে, মেন ক্লজ হচ্ছে এটা ট্যাগ কোশ্চিন। আর যেহেতু আফটার যুক্ত আছে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার সাবঅর্ডিনেট ক্লজ এটা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চিন খোলা যাবে না, মূল সেন্টেন্সের ট্যাগ কোশ্চিনকে, মেন ক্লজের ট্যাগ কোশ্চিন করতে হবে। এক্সেপশনাল যে নিয়মগুলি ছিল ট্যাগ কোশ্চিনে সেগুলি আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।